This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি 12টা বেজে 53 মিনিটে সবার আগে টিভি9 বাংলা যে ছবি দেখায় সৌরভ এবং বিনোদ যে ছবি দেখিয়েছিল রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙা বাংলা বিহার সীমান্তে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙা হয়েছে কে কাঁচ ভেঙেছে সরাসরি কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠনের দিকে অভিযোগের আঙুল তোলেননি অধীর চৌধুরী তিনি ওই গাড়িতে ছিলেন তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য বুঝে নিন কে ভাঙতে পারে কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে অভিযোগ করা হয়েছে বিরোধী রাজনৈতিক দলের নেতারা রাজ্যে আসলে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য প্রশাসনের তরফ থেকে যে ধরনের নিরাপত্তা দেওয়ার কাজ প্রয়োজন প্রোটোকলে পরে সেই নিরাপত্তা রাহুল গান্ধীকে দেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ করেছেন কংগ্রেস নেতৃত্ব অধীর চৌধুরী তিনি ওই গাড়িতে ছিলেন তিনি ঠিক কি বলেছেন শোনাবো যারা ভাঙার তারাই ভাঙছে প্রতি পদে অপমান করা তাকে প্রতিবন্ধকতার মুখে ঠেলে দেওয়া তার বক্তব্য বলতে না দেওয়া সভা করতে না দেওয়া যত রকমের বিরোধিতা করা সম্ভব সব রকমের বিরোধিতা কিন্তু এখানে হচ্ছে কেউ পিছন থেকে ঢিল মেরেছে পুলিশকে প্রশাসনিক দায়িত্ব কারোর নির্দেশে পরিচালিত হয় অধীর চৌধুরী নির্দিষ্ট করে কাউকে নিশানা করলেন না কংগ্রেস হাইকমান্ড এখনো পর্যন্ত ঘটনার প্রায় 30 মিনিট হয়ে গেছে কংগ্রেস হাইকমান্ড এখনো পর্যন্ত মুখ খোলেনি গোটা বিষয়টা নিয়ে জয়রাম রমেশ তিনিও সাংবাদিক বৈঠকে বসেছেন তিনিও মুখ খোলেননি অন্যদিকে কানাইয়া কুমার সাংবাদিক বৈঠক করেছেন এখনো পর্যন্ত তিনিও মুখ খোলেননি কানাইয়া কুমার বললেন যে কংগ্রেসের সদর দপ্তর থেকে একটি সাংবাদিক বৈঠক করা হচ্ছে সেখানে এখনো পর্যন্ত আধ ঘন্টা হয়ে যাওয়ার পরও কোনো নেতা মুখ খোলেননি অধীর চৌধুরী তিনি বলেছেন কে ভাঙতে পারে বুঝে নিন এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় এই কাজ ভাঙা হয়েছে অর্থাৎ বাংলা বিহার সীমান্ত শুধু নয় বাংলায় যখন রাহুলের কনভয় ঢুকে পড়েছিল তারপরে এই কাজ ভাঙা হয়েছে অধীর চৌধুরী নিজে ওই গাড়িতে ছিলেন তিনি সরাসরি কারোর বিরুদ্ধে মুখ খোলেননি কিন্তু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বলেছেন বুঝে নিন কে ভাঙতে পারে কংগ্রেস নেতৃত্ব তারা বলছেন রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম প্রোটোকলে থাকা কোনো রকম নিরাপত্তা রাহুল গান্ধীর মতন নেতারা পাচ্ছেন না কোচবিহার থেকে শুরু হয়েছে অসহযোগিতা এখনো চলছে আবারও বলছি আধ ঘন্টার বেশি সময় হয়ে গেছে এখনো পর্যন্ত কংগ্রেস হাইকমান্ড এই বিষয়ে একটাও টু শব্দ খরচ করেননি শতরূপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে সিপিএম নেতা শতরূপ আপনি তো নিশ্চয়ই বিষয়টা শুনেছেন কিছুটা আমরা ছবিটা দেখাচ্ছি রাহুল গান্ধীর যে গাড়ি সেই গাড়ির কাঁচ ভাঙা হয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় অর্থাৎ বিহার থেকে বাংলায় ঢোকার পরেই এই গাড়ির কাঁচটা ভাঙা হয়েছে অধীর চৌধুরী ওই গাড়িতে ছিলেন তিনি বললেন যে কারা ভাঙতে পারে আপনারা বুঝে নিন শতরূপ আপনি বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন কি বলবো বলুন এর আগে আসামে ছিলেন ওটা একটা বিজেপি শাসিত রাজ্য সেখানে আমরা দেখেছি রাহুল গান্ধীর কনভয়ের ওপর হামলা হয়েছে ওখানে পুলিশকে দিয়ে কেস করানো হয়েছে গায়ের জোরে আটকানোর চেষ্টা ওখানে কংগ্রেসের প্রেসিডেন্ট রক্তাক্ত হয়েছে এগুলো আমরা দেখেছি এটা বিজেপি শাসিত রাজ্য ওরা অ্যাটাক করছে সেটাও ঘৃণ্য কাজ কিন্তু করছে এটা পশ্চিম বাংলা এখানকার মুখ্যমন্ত্রী এখানকার সরকার নাকি বিজেপি বিরোধী সরকার এইখানে এসে রাহুল গান্ধীর ওপর হামলা হচ্ছে একটা গাড়ির কাঁচ যে কোনো কারণেই হোক না কেন কারা করেছে না করেছে পুলিশের খুঁজে বার করার কথা কিন্তু করবে বলে মনে হয় না যাই হোক সেটা কাঁচের এরকম একটা সিরিয়াস সিকিউরিটি লাগছে তখন যেখানে দেখতে পাচ্ছি এখানে গোটা এলাকাটায় দুটো সিভিক ভলান্টিয়ার দাঁড় করে রাখা হয়েছে একটা রাজ্যের পুলিশ নেই এখানে একটা থানার একটা কনস্টেবল পর্যন্ত নেই আপনি এসআই তো ছেড়ে দিন কতগুলো সিভিক ভলান্টিয়ারকে দাঁড় করিয়ে দিয়ে এখানে করা হচ্ছে কার সিকিউরিটির জন্য যে কদিন আগে অব্দি এসপিজি সিকিউরিটি পেত যার বাবা এবং ঠাকুমা দেশের প্রধানমন্ত্রী ছিলেন তারা দুজনই হচ্ছে খুন হয়েছেন শহীদ হয়েছেন তার রাহুল গান্ধীর ওপর একটা কনসার্ন রয়েছে আমরা সবাই জানি যারা কিনা মানে আমাদের দেশের সবচেয়ে হাই সিকিউরিটি লোকেদের মধ্যে একজন কংগ্রেসের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট তার জন্য এরকম সিকিউরিটির ব্যবস্থা করেছে সবকিছু করেছে এখানে মিটিং আমি দেখছিলাম এখানে এসে খবর পাচ্ছিলাম ভালো শতরূপ কোথাও কি এই ছবিটা দেখতে দেখতে বা এই ঘটনা শোনার পর ওই ঘটনার সঙ্গে কম্পেয়ার করতে চাইবেন জেপি নাড্ডার কনভয় হামলার ঘটনা 2021 নির্বাচনের আগে ডায়মন্ড হারবারে দেখুন আমি আগ বাড়িয়ে সেটা বলবো না এটা যদি কংগ্রেসের নেতৃত্ব চৌধুরী ওনারা আছেন ওনারা যদি সেটা বলেন বা ওনারা যদি দেখে থাকেন যখন এই ঘটনাটা ঘটেছে আমি তো ওখানে ছিলাম না আমি যেখানে আছি দেখলাম এখানে যখন রাহুল গান্ধী এলেন গাড়ি থেকে নামলেন আমিও দেখলাম যে গাড়ির কাঁচটা ভাঙা কিন্তু কি ঘটেছে না হচ্ছে আমি দেখিনি সুতরাং আমার পক্ষে এটা বলা ঠিক নয় যারা দেখেছেন এটা আক্রমণ করেছেন কি হয়েছে তারা বলতে পারবেন তবে একটা সিকিউরিটি ল্যাপস হয়েছে সেটা তো ঘটনা এটা তো চোখে দেখাই যাচ্ছে এবং যদি আজকে আমার বারবার করে এই কথাটাই মানে বলতে ইচ্ছে করছে একটা বিজেপি যে ব্যবহার করা হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রার সঙ্গে যদি একটা বিজেপি বিরোধী তথাকথিত রাজ্যে সরকার তারাও যদি একই রকম ব্যবহার করে এখানে একটু আগে দেখলাম ভালুকাতে এদের আমরা আসছিলাম ওখান দিয়ে ওখানে কংগ্রেসের কর্মীদের সাথে ধস্তাধস্তি হচ্ছে পুলিশের কেন না তারা রাস্তার ধারে তরুণ
বাঁধতে চাইছেন রাহুল গান্ধীকে স্বাগত জানানোর জন্য, মমতা ব্যানার্জির পুলিশ কিছুতে সে তরুণ বাঁধতে দেবে না। সুতরাং এই যদি অবস্থা হয়ে থাকে এখানে, সেক্ষেত্রে গোটা দেশ দেখুক কেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যাই না, কেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ শতরূপ। আমরা কথা বললাম সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে, আমাদের সহকর্মী। তন্ময়, 12:53 সময় এই ছবি আমরা দেখিয়েছি, এখন বাজে 1:30, আধ ঘন্টার বেশি সময় এখনো পর্যন্ত কংগ্রেস হাইকমান্ড এটা নিয়ে একটা শব্দ পর্যন্ত খরচ করলেন না। জয়রাম রমেশ সাংবাদিক বৈঠকে বসেছিলেন, তিনিও শব্দ খরচ করেননি। কানাইয়া কুমার সাংবাদিক বৈঠক করছেন, তিনিও শব্দ খরচ করেননি। রাহুল গান্ধীর ওই গাড়িতে ছিলেন অধীর চৌধুরী, তিনি বলছেন কারা ভাঙতে পারে আপনারা বুঝে নিন। তন্ময়, দেখো, ইঙ্গিত ভীষণ স্পষ্ট। একদিকে জোট ধর্ম রক্ষা করতে হবে, কারণ সেখানে প্রধান শরিক কংগ্রেস। জাতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে যে একটা মঞ্চ তৈরি করা হচ্ছে, INDIA যে জোট আমরা বলছি, যে জোট নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে যে আদৌ এটি জোট থাকবে কিনা, নাকি ধীরে ধীরে নীতিশ কুমারের মতো কখনো মমতা সেই জোটের বিপক্ষে বলছেন জোট ভেঙে যাবে কিনা, সেই প্রশ্ন তখন কিন্তু কংগ্রেস অত্যন্ত ধীর স্থির অবস্থান নিচ্ছে। রাহুল গান্ধীর মতো নেতা, যাকে বলা চলে যে মল্লিকার্জুন খার্গে, তিনি মুখ হলেও, সেই জোটের মুখ হলেও কিন্তু মূল কোথাও এই নেতৃত্বের জায়গায় রাহুল গান্ধী। স্বীকার করি বা অস্বীকার করি, বিরোধী জোটের মুখ সেই রাহুল গান্ধীকে কিন্তু এই পশ্চিমবঙ্গে ঢোকার আগে তার যে ন্যায় যাত্রা, ভারত জোড়ো যাত্রার যে দ্বিতীয় পার্ট, অসমে তাকে বারে বারে আক্রমণের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই যে ন্যায় যাত্রা, সেখানে হামলার অভিযোগ উঠেছে। বেঙ্গলে ঢোকার পরে অসহযোগিতার অভিযোগ বারে বারে উঠেছে, যে পুলিশ তাদেরকে মাঠে দাঁড়িয়ে খাবার টাইমটুকু দিচ্ছে না, তাদেরকে যাত্রাপথ বদল করতে হয়েছে পুলিশের কোনো রিক্রুটমেন্ট পরীক্ষার জন্য। নানানভাবে কিন্তু এই অভিযোগ অধীর চৌধুরী তুলছিলেন, যে অসহযোগিতা পদে পদে। একদমই তুমি যেটা নির্দিষ্ট করলে, অধীর চৌধুরী বা প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায় তারা ইঙ্গিত করছেন যে রাজ্য সরকারের তরফ থেকে বিরোধী রাজনৈতিক দলের নেতার প্রোটোকল অনুযায়ী যে নিরাপত্তা পাওয়া প্রয়োজন, সেই নিরাপত্তা রাহুল গান্ধীকে দেওয়া হচ্ছে না। সৌম্য আইচরায় সরাসরি বললেন, কার্যত ইঙ্গিত করলেন অধীর চৌধুরী। তন্ময়, এখানে আরো একটা প্রশ্ন, 2021 বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তার কনভয়েও হামলার ঘটনা ঘটেছিল, তখনও একই অভিযোগ উঠেছিল, রাজ্য প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ বা দিতে চায়নি। তন্ময়, দেখো, একেবারে এখানে কিন্তু রাজ্য প্রশাসন মনে করলে, সদিচ্ছা থাকলে তারা নিরাপত্তা দিতে পারেন, এমনটা মনে করছেন প্রাক্তন পুলিশ আধিকারিক থেকে শুরু করে রাজনৈতিক নেতারা। কারণ প্রশাসন মনে করলে রাহুল গান্ধীর মতো নেতা, একজন হাই প্রোফাইল লিডার বলা চলে এই দেশের, তিনি যখন ঢুকছেন, সেখানে কিন্তু প্রশ্ন উঠলো যে পুলিশ কি করছে, কোথা থেকে ইট উড়ে এলো বা অন্য কিছু উড়ে এলো, গাড়ির কাঁচটা ভাঙলো কি করে, এই গাড়ির কাঁচ কি বাইরে থেকে কেউ আঘাত করে ভাঙলো, গাড়ির কাঁচ ভাঙার কারণ কি? কারণ এই বুলেট প্রুফ গাড়ি, সেটি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ঢোকার পরই, দেওয়ানগঞ্জ বলে একটি জায়গা, সেখানেই হুড়মুড়িয়ে গাড়ির সেই পিছনের দিকে কাঁচ ভেঙে পড়লো। অধীর চৌধুরী ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, তিনি বলেছেন কোট আনকোট যে যারা ভাঙার তারাই ভেঙেছে, সব রকমের বিরোধিতা করছে, এবং এখানে কোথা থেকে ঢিল মেরেছে জানি না, কারা মেরেছে পুলিশকে জিজ্ঞাসা করুন। প্রশাসন রয়েছে, প্রশাসনের মাথায় যারা রয়েছেন তাদের নির্দেশে প্রশাসন কাজ করছে। এইটা বলার পর তিনি বলেছেন যে এখানে খাবার জন্য যে ইরিগেশন ডিপার্টমেন্ট রয়েছে। তন্ময়, একটু সঙ্গে থাকো, টেলিফোনে আমরা যোগাযোগ করেছি বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক দা, শুভজিৎ রয়েছি, আপনি নিশ্চয়ই কিছুটা শুনেছেন, আমরা ছবিটাও দেখাচ্ছি। যখন বিহার থেকে বাংলায় রাহুল গান্ধীর কনভয় প্রবেশ করে, হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙা হয় যেমনটা জানা গেছে। এখনো পর্যন্ত আধ ঘন্টা অতিক্রম হয়ে গেছে, কংগ্রেস হাইকমান্ড এটা নিয়ে মুখ খোলেননি। প্রদেশ কংগ্রেস সভাপতি এই গাড়িতে ছিলেন, তিনিও সরাসরি ইঙ্গিত করেননি, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেছেন কারা ভাঙতে পারে আপনারা বুঝে নিন। শ্রমিক দা, দেখুন, পশ্চিমবঙ্গে তো এখন একটা পাথর ছোড়ার সংস্কৃতি চলে এসেছে। অতীতেও আমরা দেখেছি জেপি নাড্ডার কনভয়ের ওপরে, সাংবাদিকদের গাড়ির ওপরে এখানে পাথর ছোড়া হয়, বিরোধী দলনেতার গাড়ির ওপরে পাথর ছোড়া হয়েছে, বিজেপির দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, রাহুল সিনহা সবার গাড়ির ওপরে পাথর পড়েছে। তো পাথর ছোড়াটা এখন পশ্চিমবঙ্গে চলছে। এটা মোটামুটি কাশ্মীর থেকে শিক্ষাটা পেয়েছে কিনা আমাদের জানা নেই, সেটা তো অন্য বিষয়। কিন্তু আবার এখানে আরেকটা এখন তো জোটের ব্যাপার আছে। এখন কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এই যে তিন ভাই বোনের মধ্যে কোনো সমীকরণে পরিকল্পিত ছোড়া কিনা সেটা তারা বলতে পারে। তবে আমরা এর নিন্দা করছি। রাহুল গান্ধী অতিথি, আর এটা তো কোনো পথ নয় যে কারোর গাড়ির উপরে পাথর ছুড়বো।
তাহলে এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি কি সহজেই অনুমেয়। যদি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পাথরটা ছড়ে, কিন্তু পুলিশের তো দায়িত্ব ছিল যে একজন নেতার গাড়ির উপরে পাথর পড়বে সেটা দেখা। বিষয়টা খুব একটা পরিষ্কার নয়, এর মধ্যে একটু জটিলতা থেকেই গেল। ধন্যবাদ শ্রমিক। আমরা কথা বললাম বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ, তিনি রাহুল গান্ধী ছায়া সঙ্গী ভারত জোড়ো যাত্রায়, তিনি ঠিক কি বললেন এই প্রসঙ্গে শোনাই একবার। इंडिया गठबंधन मजबूत है। इंडिया गठबंधन मैं आपको एक चीज बताऊं, बार बार ये सवाल उठता है, इंडिया और एनडीए के बीच में क्या फर्क है। हमारे पोस्टर फाड़े गए थे जलपाईगुड़ी में, आज शीशा टूटा गया है, पर ये चलता रहता है। इससे भारत जोड़ो न्याय यात्रा रुकेगा नहीं, इससे इंडिया गठबंधन कमजोर नहीं होगा। जो लोग इंडिया गठबंधन को कमजोर करने में लगे हुए हैं, मैं उनको साफ कह देना चाहता हूं कि पश्चिम बंगाल के मुख्यमंत्री ने स्वयं स्वीकारा है कि इंडिया गठबंधन को मजबूत करना उनकी भी प्राथमिकता है, इतनी ही प्राथमिकता। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। তন্ময়, জয়রাম রমেশ তিনি কি বললেন পুরোটাই তো শোনালাম, আর দুটো শব্দ খুব কানে লাগলো। একটা হচ্ছে তাদের পোস্টার ছেঁড়া হয়েছিল, আজকে গাড়ির কাজ ভাঙা হয়েছে, এগুলো চলতে থাকবে, ভারত জোড়ো ন্যায় যাত্রা বন্ধ হবে না। তন্ময়, পোস্টার ছেঁড়ার সঙ্গে রাহুল গান্ধীর মতন নেতার কনভয়ের কাজ ভাঙা হচ্ছে, দুটোকে কি এক সারিতে বসানো যায়? কোথাও গিয়ে কি একটু মানে ওই ধরি মাছ না ছুঁই পানি টাইপের মন্তব্য হয়ে গেল এটা? হ্যাঁ দেখো, একেবারেই উনি কিন্তু সযত্নে জোট ধর্ম রক্ষা করার জন্য মন্তব্য করছেন অত্যন্ত ভেবে চিনতে। এবং তুমি দেখলে তারপরে কানাইয়া যখন এসে বসলেন তখন কিন্তু একই বিষয় ঘটলো। অধীর কিন্তু অনেকটাই খোলসা করেছেন, কিন্তু কিছুটা চাপা রেখেছেন, সবটাই জোট ধর্মের জন্য। কয়েকদিন আগে যখন রাহুলের বিরোধিতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন যে মল্লিকার্জুন খাড়গে তাকে কোনো ফোন করেননি, বরঞ্চ টেক্সট মেসেজ এসেছে সোনিয়া গান্ধী এবং রাহুলের কাছ থেকে তার শারীরিক বিষয় নিয়ে। ফলে কোথাও একটা কংগ্রেসের হাইকমান্ড মমতার সঙ্গে কিন্তু এখনও পর্যন্ত তারা এই জোট ধর্মের নিরিখে কিংবা রাজনৈতিক সৌজন্যবোধের জায়গা থেকে একটা সম্পর্ক তারা বজায় রেখেছেন। ফলে জয়রাম রমেশের মতো নেতা কিংবা রাহুল গান্ধী তিনি তো এখনও কিছু বলেননি, সন্ধ্যাবেলায় তার জনসভায় শোনা যাবে তিনি যদি কিছু বলেন। জয়রাম রমেশ কিন্তু সেই জোট ধর্মের জায়গাটা রাস্তাটা খোলা রেখে দিচ্ছেন, রাস্তা বন্ধ করেননি এখনও। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হবে কি হবে না, তৃণমূল যাই বলুক, কোথাও একটা রাস্তা খোলা রাখার চেষ্টা কিন্তু আপ্রাণ রয়েছে কংগ্রেসের দিক থেকে, যার জন্য অনেকটা সফট বলা চলে। কারণ এখানে কোথায় দাঁড়িয়ে খাবেন রাহুল গান্ধী, ইরিগেশন বাংলো চাওয়া হয়েছিল। এই ধরনের হাই প্রোফাইল নেতার ক্ষেত্রে মিনিমাম সৌজন্যবোধ দেখিয়ে যে কোনো রাজ্য যে কোনো সময় রাজনীতিতে দেখা গেছে তাকে সরকারি অতিথি হিসেবে গণ্য করা হয়। এক্ষেত্রে ইরিগেশন ডিপার্টমেন্টের আধিকারিকরা জানিয়েছেন বলে অধীর দাবি করলেন যে তারা জানেন না, তারা বলতে পারবেন না কিছু, তাদের কাছে কোনো অনুমতি নেই। অর্থাৎ কোনো মাঠে গিয়ে গাড়ি দাঁড়ানো, কনভয় দাঁড়ানো, সেখানে খাওয়া দাওয়া করা, কোথাও জনসভা করা, কোন রাস্তা দিয়ে যাবে এই ন্যায় যাত্রা, কিংবা রাহুলের গাড়িতে ইট ছোড়া বা যেভাবেই হোক সেই গাড়ির কাঁচ ভাঙা, অন্যদিকে ফ্লেক্স ছেড়ে দেওয়া, রুট পরিবর্তন করা এবং রুট পরিবর্তন করতে বাধ্য করা, সব মিলিয়ে কোথাও একটা চূড়ান্ত অসহযোগিতার রয়েছে। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা বলছেন যে সহযোগিতা করা হচ্ছে না। সৌম্য আইচুরায় তিনি বলেছেন, কিছুটা ইঙ্গিত দিয়েছেন অধীর চৌধুরী, কিন্তু সেন্ট্রাল নেতৃত্ব যারা আছেন, কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছেন, জয়রাম রমেশ তিনি বললেন যে পোস্টার ছেঁড়া হয়েছে, গাড়ির কাজ ভাঙা হয়েছে, দুটোকে এক সারিতে বসিয়ে দিলেন। তাহলে কোথাও গিয়ে কি এখনো জোট ধর্ম পালন করতে চাইছেন, এখন আশা নিয়ে আছেন যে জোট হবে? যদি আশা নিয়ে থাকেন, জয়রাম রমেশ যখন এই আশা নিয়ে এই কথা বলছেন, যদি আশা নিয়ে বলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাল্টা দিয়েছেন, তিনি তার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছেন, গণিভূমে দাঁড়িয়ে, কংগ্রেসের গড়ে দাঁড়িয়ে কি বলেছেন শোনাবো। অনেক দল আছে ইলেকশন আসলেই কোকিলের মতো কুহু কুহু করে ডাক দিতে শুরু করে, দেবার বেলায় নেই, আর তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য আছে। আমি তাদের ধিক্কার জানাই এবং বিজেপির সাথে আমাদের যে লড়াই চলবে, আমরা একাই লড়ব। বিজেপিকে কেউ যদি ভারতবর্ষে পরাস্ত করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে, আর কেউ করতে পারে না মা মাটি মানুষের সরকার।
অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি আরো একবার পরিষ্কার করে দিলেন যে তারা কি করতে চলেছেন। ছবিটা একবার দেখাই, 12:53 যে ছবিটা আমরা দেখিয়েছিলাম মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ছবি। দেখুন ছবিটা, রাহুল গান্ধীর যে গাড়ির নাম্বারটাও দেখাচ্ছি আমরা, সেই গাড়ির কাঁচ ভাঙা হয়েছে, মার্ক করে দেখাচ্ছে পিসিআর। দেখুন গাড়ির কাঁচ ভাঙা হয়েছে হরিশ্চন্দ্রপুরে, এটা ভাঙা হয়েছে যেমনটা খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ বিহার থেকে বাংলায় প্রবেশ করেছে সবেমাত্র রাহুল গান্ধীর কনভয়, ঠিক তারপরে এই ঘটনা ঘটেছে। ওই গাড়িতে ছিলেন অধীর চৌধুরী, তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলকে নিশানা করেননি, কোনো ব্যক্তি আক্রমণে যাননি। তিনি বলেছেন কারা ভাঙতে পারে আপনারা বুঝে নিন। জয়রাম রমেশ, তিনি কংগ্রেস নেতা, তিনি সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তিনিও কোথাও গিয়ে ধরি মাছ না ছুঁই পানি টাইপের মন্তব্য করলেন, বলছে রাজনৈতিক মহল। তিনি বললেন আমাদের পোস্টার ছেঁড়া হয়েছে, আজকে গাড়ির কাজ ভাঙা হয়েছে, ভারত জোড়ো যাত্রা চলতেই থাকবে। সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, যাবো সুব্রতোষের কাছে। সুব্রতোষ, তুমি রয়েছো ওখানে, যেটা কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের নেতারা যে ধরনের নিরাপত্তা পাওয়া প্রয়োজন তাদের প্রোটোকল অনুযায়ী, সেই ধরনের নিরাপত্তা এ রাজ্যে পান না। নিরাপত্তার ছবিটা ঠিক কি দেখলে তুমি? দেখো, নিরাপত্তা যে বেষ্টনী থাকা কথা, যে বলয় থাকার কথা, তা কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না। আশ্চর্যজনকভাবে তোমাকে বলি, বারবার একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে হচ্ছে। গাড়ির কাঁচ ভাঙা, যখন সে বিহার থেকে যখন হরিশ্চন্দ্রপুরে মালদা জেলা বাংলায় ঢুকছে, মালদার ঠিক মাহারাপাড়া গ্রাম, সেই মাহারাপাড়া সাদলি চক বলে গ্রাম পঞ্চায়েত, সেই সাদলি চক বলে গ্রাম পঞ্চায়েত, মাহারাপাড়া গ্রামে যখন সে ঢোকে তার ঠিক আগেই, ঠিক সেই মুহূর্তে তার এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাকে ঢিল ছোড়া হয়েছে এবং ঢিল ছুঁড়ে সেই গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয়, সেখানে যেখানে রাহুল গান্ধীর মতো একজন হেভিওয়েট, সেই স্তরের একজন নেতা তিনি আসছেন, সে তার ক্ষেত্রে তার গাড়ির কাঁচ ভেঙে যাচ্ছে ঢিল মেরে দিয়ে। এটা তো ভাবা যাচ্ছে না। তুমিও বুঝতে পারছো যে নিরাপত্তার বেষ্টনীটা কোন জায়গাতে রয়েছে, কেমন নিরাপত্তা ব্যবস্থা। শুধু তাই নয়, তারপরেও কিন্তু বারবার গোলমাল। তারপরে যখন আরও ভেতরে ঢোকে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সেই এলাকাতে, ঠিক তখনই কিন্তু মানুষ হঠাৎ করে খেপে ওঠে, এক শ্রেণীর মানুষ হঠাৎ করে খেপে ওঠে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে দেয়। তার কারণ যে রাহুল গান্ধী তিনি নিরাপত্তার এই কারণেই ঢিল ছোড়া হয়েছে বলে রাহুল গান্ধী আর নামেননি, এবং নামেননি গাড়ি থেকে না নামানোর জন্যই সেই এলাকায় যারা দেখছিলেন কংগ্রেস কর্মীরা, তারাই বিক্ষোভ শুরু করে দেন। এরপরে সেই বিক্ষোভ মাত্রা আরও ছাড়িয়ে যায় যখন ভালুকা থেকে তার গাড়ি যখন এগোয়, ভালুকা ইসলামপুর বলে একটি জায়গা আছে, হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর জিপি, সেই ইসলামপুরে সেখানে চাঁদপুর গ্রামে তো রীতিমতো বিক্ষোভ। শুধু তাই নয়, কংগ্রেস কর্মীরা তারা নিজেরাই পতাকা ছেড়ে দিচ্ছেন, রাহুল গান্ধীর পোস্টার ছেড়ে দিচ্ছেন, এবং একটা বিশৃঙ্খল অবস্থা। সেখানে পদযাত্রা করা বা ন্যায়যাত্রা করাটাই একটা কিন্তু টাফ ব্যাপার বিষয় হয়ে যাচ্ছে, যে রাহুল গান্ধী নেমে যাবেন। সবচেয়ে বড় বিষয়, তোমাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, যে গতকালকেই যেখানে শেষ পর্যন্ত তাকে যে ভালুকা গেস্ট হাউস, সরকারি যে গেস্ট হাউস রয়েছে সেচ দপ্তরে, সেখানে কিন্তু তার ঠাঁই হয়নি। বাধ্য হয়ে কংগ্রেস সেখানে রতুয়ার দেবীপুরে একটি আজকে বোধহয় অধীর চৌধুরী বা সৌমাই চুরারা এই কথাগুলোই বলার চেষ্টা করলেন যে কোচবিহার থেকে শুরু হয়েছে। অধীর চৌধুরী নিজে ওই গাড়িতে ছিলেন, তিনি সরাসরি কোনো সংগঠনের বিরুদ্ধে অভিযোগ করেননি, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেননি, তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। কারা করতে পারে আপনারা বুঝে নিন কি বলেছেন অধীর চৌধুরী, শোনাবো। যারা ভাঙার তারাই ভাঙছে। প্রতি পদে অপমান করা, তাকে প্রতিবন্ধকতার মুখে ঠেলে দেওয়া, তার বক্তব্য বলতে না দেওয়া, সভা করতে না দেওয়া, যত রকমের বিরোধিতা করা সম্ভব সব রকমের বিরোধিতা কিন্তু এখানে হচ্ছে। কেউ পিছন থেকে ঢিল মেরেছে, পুলিশকে প্রশাসনিক দায়িত্ব কারোর নির্দেশে পরিচালিত হয়।